আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে সকালবেলা আমি একটু চা করে নিয়েছিলাম। তো আমার কিছুদিন ধরে গলায় ব্যথা ছিল। ঝাল কিছুই খেতে পারছিলাম না। তো আমি ভাবলাম সকালবেলা আমি চা দিয়ে একটু রুটি খাই। তো আমি চা দিয়ে রুটিটা প্রায় খাই। আমার ভালো লাগে। আহ, আসলে এভাবে খেতে আমার আসলে ভালো লাগে। আমার মনে হয় এভাবে অনেকেই খান। তো আমি চায় নাস্তা করে আবার একটু ক্লিন করব বাসা। তো আমি এই যে এটা ঝুলঝাড়ু, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। দেখলাম যে অনলাইনে অনেক কিছু ভিডিও করে দেখাচ্ছিল, ফ্যান মুছে দেখাচ্ছিল, ফার্নিচার গুলো মুছে দেখাচ্ছিল, তারপরে ঝুল ভেঙে দেখাচ্ছিল। তো আমি ভাবলাম যে কিনে নিই, যে আমার যেহেতু লাগে। তো আমি কখনো ফ্যানটা মুছিনি এইটা দিয়ে। আমি সবসময় ফ্যানটা হাতেই মুছেছিলাম। তো আজ ভাবলাম যে দেখি চেষ্টা করি। তো দেখলাম যে না, ফ্যানটা মোছা হচ্ছে না। তো বাধ্য হয়ে ওটা ছেড়ে আবার ঝুলগুলো ভেঙে নিলাম। আসলে অনলাইন থেকে আমরা যে কথাগুলো বিশ্বাস করে আমি বিশেষ করে আমি অনেক ঠকেছি। তারপরেও আমি মানুষকে বিশ্বাস করি, আবার ঠকি। এইভাবে আসলে অনেক কিছুই আমি কিনেছিলাম, দেখা যাচ্ছে যা বলে তার 50%ও সত্যি হয় না। তো আমি আবার আমি আমার যে ফার্নিচার গুলার পিছনে ঝুল পড়েছিল। তো ঝুল ঘর ঝাড়ু দিয়ে আমি আর কি ওগুলা ঝুলগুলো করে নিয়ে আসছিলাম। তো আমার আবার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তারপরেও আমি একটু যতটুকু পারা যায় আর কি আমি পরিষ্কার করার চেষ্টা করি। সপ্তাহে অন্তত আমি যখন সময় পাই আমি এগুলা করেই। আমার হাজবেন্ড দেখলে আবার চিল্লাপাল্লা করে, এই জন্য যখন ও বাসায় থাকে না তখন আমি এগুলো পরিষ্কার করি। কারণ আমার প্রচুর ডাস্ট অ্যালার্জি। যেদিন এগুলা ধুলাবালি লাগে তখন আমার কাশি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমরা গৃহিণী কখনো বাসা অপরিষ্কার থাকবে এটা আমরা কল্পনাও করতে পারি না। যত অসুখ বিসুখ থাকুক আমাদের পরিষ্কার করতে হবে। আহ এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমার আবার বাচ্চারা আছে, যেহেতু বাচ্চারা আছে বাসায়, আমাকে তো এগুলোর দিকে খেয়াল রাখতেই হবে। তো অনলাইন থেকে আমি আরো অনেক কিছু কিনেছিলাম। আসলে আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি, মানুষকে বিশ্বাস করে অনেক ঠকেছি। তারপর আবার কেন জানি কথার উপর আমি বিশ্বাস করি। শুধু অনলাইন থেকে না, আমি বাস্তব জীবনেও আমি অনেক মানুষ থেকে অনেক ভাবে ঠকেছি, অপমানিত হয়েছি। তারপর আবার আহ আমি শুধু কান্নাই করতাম, কিন্তু যারা আমাকে অপমান করতো আমি তাদের বিরুদ্ধে কখনো তার প্রতিবাদ করতে পারিনি। কারণ আমি ভাবতাম যে আমি একটা কথা বললে তারা যদি আবার মন খারাপ হয়, এই জন্য আসলে আমি কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে পারিনি। এরা আমার একান্ত আপন জনরাই তো কিন্তু বেশি কষ্ট দেয় মানুষকে, আপন জনরাই কিন্তু বেশি আঘাত করে। খেয়াল করবেন সবাই, যে আপনার খুব কাছের মানুষই কিন্তু দুঃখ কষ্ট দিবে, এবং খুব কাছের মানুষই কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। তো আমার বাস্তব জীবনেও আমি এরকম ভাবে ঠকেছি, মানুষের কাছে অনেক কথা শুনেছি, আঘাত পাইছি, কিন্তু আমি কখনো কথার প্রতিবাদ করিনি। আসলে প্রতিবাদ করলে যদি সে মনে কষ্ট পায়, এই কারণে আমি চুপ ছিলাম। তো যাই হোক, আমি আবার আমার বাচ্চারা স্কুল থেকে চলে আসবে এই জন্য আমি তাড়াহুড়ো করে আমি একটু ভেজে পোলাও চাল ভেজে আমি বাসায় রোস্ট করা ছিল, সেই রোস্টটা আবার মিলিয়ে নিলাম। কারণ শর্টকাটে আর কি বিরিয়ানি যা বলে,
সময় ছিল না। বাচ্চারা ইতিমধ্যে চলে আসছিল বাসায়। উম, আজকে কাজ করতে করতে আমার দেরি হয়ে গিয়েছিল রান্না করতে। তো ভাবলাম যে এগুলো করা যখন আছে জাস্ট চালটা সিদ্ধ করে মিলিয়ে নিই। তো আমি আবার একটু কেওড়া জল ছিটিয়ে দিয়েছিলাম। তো আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ, ওরা মাশাল্লাহ, ওরা খুব পছন্দ করেছিল। তো যাই হোক, এভাবে মানুষকে বিশ্বাস করে আমি অনেক ঠকেছি, অনেক কষ্ট পেয়েছি। তারপরও আমি কখনো তাদেরকে ব্যথা দিইনি, কষ্ট দিইনি, বা অপরিচিত হোক কিংবা পরিচিত, সব দিক দিয়ে আমি আহ, আহ, নিজেকে খুব কষ্ট, মনে হয়তো কান্না করে দিতাম। তো আমি আসলে এগুলো বাস্তব জীবনের কাহিনী, ও সবার জীবনেই থাকে। কখনো কেউ শেয়ার করে, কেউ কারো কম কারো বেশি, আমি কখনো শেয়ার করব না, আর কখনো শেয়ার করব না। আসলে কখনো শেয়ার যদি করি তাহলে তো শেয়ার করবই। সব কথা, ঘরের কথা কিংবা বাইরের কথা বললে আরো গুনাহ হবে। এই ভেবে না আমি আর কখনো প্রতিবাদ করি না। কারণ আল্লাহ বলেছেন, ক্ষমা ক্ষমা করলে আল্লাহ তার নিজের ভুলটাও ক্ষমা করে দেন। তো সে কথা ভেবেই আমি কখনো মানুষের দোষগুলা উপস্থাপন করি না। তো যাই হোক, বাস্তব জীবন তো এভাবেই চলবে, আমরা তো মানুষই, তাই না? মানুষ, মানুষের কথা শুনবে, মানুষ কখনো দুঃখ পাবে, কখনো তারা আনন্দিত হবে। এটা নিয়েই তো জীবন। তো আমি আবার রাত্রে কাঁঠালের বিচিগুলা নষ্ট হয়ে যাচ্ছিল, সেগুলো আবার ভালো করে পরিষ্কার করে আমি কেটে ধুয়ে ধুয়ে রান্না করব। তো কাঁঠালের বিচি পরিষ্কার করতে গেলে তো আর হাতের সৌন্দর্য থাকে না, হাত তো নষ্টই হয়ে যায়। তো কি আর করা, খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে। আর যে জিনিসটা না কষ্ট করে পাওয়া হয় সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে। যে জিনিসটা দেখবেন, আপনার যে জিনিসটা কষ্ট করে রান্না করা হবে, সেই জিনিসটাই খেতে মজা হবে। তো কাঁঠালের বিচিগুলা রান্না করে অনেক মজা লেগেছিল। তো সবাই ভালো থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব, ইনশাল্লাহ, যেন নেক্সট ব্লগ আবার আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সেই পর্যন্তই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন। তো কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে কষিয়ে মাছ দিয়ে দেব, এবং সবাই এটা পছন্দ করেছিল। কাঁঠালের সিজনাল সবকিছু ভালো লাগে। আমি ভালো করে কষিয়ে আবার পানি দিয়ে মাছটা দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আশা করছি। নেক্সট ব্লগ আপনারা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এর থাকবো। তো এই পর্যন্ত, এই তো আমার মা, হ্যাঁ, কাঁঠালের বিচি রান্না শেষ, রান্না হয়ে গেছে। তো আমি আবার রাত্রে রান্না রাত্রেই করি। তো সবাইকে আসসালামু আলাইকুম।